এবার ভিপি নূরের বক্তব্যে তারেক জিয়া বেজার, কিন্তু ডক্টর ইউনূস কিন্তু খুশি হয়েছে। ভিপি নূর কি এমন বক্তব্য দিল যেটাতে ডক্টর ইউনূস খুশি আর তারেক রহমান বেজার হলো? বন্ধুরা, আপনারা জানেন যে ভিপি নূর তিনি স্কুল জীবন থেকে ছাত্রলীগ করতেন এবং কলেজে এসেও তিনি ছাত্রলীগের সঙ্গে জড়িত ছিলেন। এখন কলেজ জীবনে এসে বা ঢাকা ভার্সিটির জীবনে এসে তিনি ছাত্রলীগ করতেন নাকি কোন লীগ করতেন সেটা হয়তো আমরা সেভাবে বিস্তারিত বলতে পারবো না। তবে ভিপি নূর তিনি স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে কিন্তু বেশ নড়াচড়া দিয়েছেন এবং তার বিরুদ্ধেও অনেক অভিযোগ রয়েছে। তো হঠাৎ করেই এই ভিপি নূর কি এমন বক্তব্য দিল যেই বক্তব্যে ডক্টর ইউনূস খুশি হয়ে গেল আর তারেক রহমান বেজার হয়ে গেল? চলুন আমরা নাঈম আলী ভাইয়ের ইউটিউব চ্যানেলের ভিডিওটি দেখে আসি। খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকের এই ভিডিওটি, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লিংক ডিসক্রিপশন বক্স। কখনো ছাত্রলীগ তবে এখনো ছাত্র দল না। সেই প্রাইমারি স্কুল থেকে যিনি শেখ হাসিনার মধ্যে তার মায়ের চেহারা দেখতে পেতেন, আচ্ছা, সেই প্রাইমারি স্কুল থেকে যিনি ছাত্রলীগের রাজনীতি করেছেন, ঢাকা ইউনিভার্সিটিতে এসে সম্ভবত করছেন কিনা আমি জানি না। আচ্ছা, সকলের প্রিয় ভিপি নুরুল হক নূর। আচ্ছা, আজকে তিনি যে ঘোষণা দিয়েছেন, এই ঘোষণাটা বিএনপির হাইকমান্ডরা যে বক্তব্যগুলো দিচ্ছে বিভিন্ন সময়, তারেক রহমান গতকালকে দিয়েছে, পাশাপাশি মির্জা ফখরুল ইসলাম যে বক্তব্য দিচ্ছেন, এই বক্তব্যগুলো টোটাল উল্টা পিঠে। প্রথম দিকে ভিপি নুরুল হক নূর বা তাদের টিম মেম্বাররা যতটা গরম ছিলেন, এখন আস্তে আস্তে বাতাসটা ঠান্ডা হয়ে গেছে। এমনকি এই প্রথমবারের মতন যে ভিপি নুরুল হক নূর একদম গলা টলা ফাটাইয়া কিন্তু তিনি একটা কড়া বক্তব্য দিয়েছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার অতি দ্রুত নির্বাচন দিতে হবে, অতিরিক্ত লম্বা সময়ের সুযোগ নেই, নানান বক্তব্য দিয়েছেন। সেইখানে এসে আজকে যে বক্তব্য দিয়েছেন, নিশ্চয়ই তারেক জিয়া তিনি কিছুটা হতাশ হয়েছেন অথবা মর্মাহত হয়েছে। ঘটনা হচ্ছে কি, বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের মেয়াদকাল নিয়ে নানান প্রশ্ন। সেনাবাহিনী বলছে 18 মাস, কেউ বলছে এর আগে, কেউ বলছে তারও আগে দেওয়া উচিত। অবশেষে জামাতও যখন একটা শক্ত অবস্থান নিয়েছে যে মাঠে হাটে হাড়ি ভেঙে দেব নির্বাচন নিয়ে, তো সেই জায়গাতে এসে ভিপি নুরুল হক নূর বলছেন বর্তমান সরকারের ন্যূনতম 2 বছর থাকা দরকার। কয় বছর? 2 বছর ডক্টর ইউনূসের সরকারকে ক্ষমতায় রাখা দরকার। সকালে রাজধানীর এফডিসিতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ এবং ছাত্র রাজনীতি নিয়ে আয়োজিত একটা ছায়া সংসদে তিনি এই বক্তব্য দিয়েছেন। তিনি বলছেন দেশের বর্তমান অবস্থা থেকে উত্তরণে 2 বছরের জন্য জাতীয় ঐক্যমত্যের সরকার প্রয়োজন, যারা রাষ্ট্রের কাঠামোগত সংস্কার এনে দেশকে একটি মানবিক রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে ভূমিকা রাখবে। তিনি বলছেন যদি 6 মাস বা 1 বছরের মতো নির্বাচন হয় তাহলে বিদ্যমান ব্যবস্থার খুব বেশি পরিবর্তন হবে না। এই সরকার একটি অরাজনৈতিক এবং বিপ্লবী সরকার। রাষ্ট্র পরিচালনা একটি রাজনীতি। গণঅভ্যুত্থান পরবর্তী বর্তমান পরিস্থিতিতে অরাজনৈতিক ব্যক্তিদের দিয়ে পরিপূর্ণভাবে রাষ্ট্র পরিচালনা সম্ভব না। আবার এনজিও সরকার হিসেবে কিন্তু হালকা গুতা মারছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে। আসলে নূরের যে বক্তব্যটা ফাইনালি আমরা যদি বুঝতে পারি যে রাজনৈতিক দলগুলার সমন্বয়ে একটা জাতীয় সরকার করা। এখন যারা সরকারে আছেন উপদেষ্টা হিসেবে বিভিন্ন সেক্টরে দায়িত্ব পালন করছেন, মূল রাজনৈতিক দলগুলোর এখানে কেউ নাই, যার কারণে প্রত্যেকটা দলের মধ্যে একটা অসন্তোষ আছে যে প্রশাসন এখনো আওয়ামী লীগের দোসররা বসে আছে, যার কারণে অনেক সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না, বিভিন্ন জায়গায় অনেক ঘটনা ঘটছে। এগুলা ঘটার মেইন কারণ হচ্ছে এই সরকারকে যে চাপ প্রয়োগ করবে উপদেষ্টা পদে থেকে এমন কোন রাজনৈতিক ক্যারেক্টার নাই। তো ভিপি নূর বেসিক্যালি ওইটাই তিনি বলছেন যে অরাজনৈতিক ব্যক্তিদের পাশাপাশি অন্তর্বর্তী সরকারে রাজনৈতিক অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে তাদের পরিধি বাড়িয়ে দিয়ে একটা ইনক্লুসিভ সরকার গঠন করতে হবে। অন্যথায় রাজনৈতিক দলগুলোর সাথে দূরত্ব তৈরি হলে 6 মাসের বেশি এই সরকারটার টিকে থাকা মুশকিল হবে। আপনারা কি মনে করেন যে নূর যে বক্তব্য দিচ্ছেন সেখানে কি ভিপি নূরকে উপদেষ্টা পরিষদে রাখা যায়, রাখা তারপর 2 বছর রাখা যায় কিনা? একটু মন্তব্যে জানাবেন। তবে এরকম বক্তব্য অনেকে দিচ্ছেন অনেক পলিটিক্যাল অবস্থান থেকে, এই সরকারের যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে দেওয়া উচিত, সংস্কার বাকি যেহেতু টুকিটাকি থাকে এটা রাজনৈতিক সরকারগুলো করবে। তবে ভিপি নূর প্রথম থেকেই উপদেষ্টা হওয়ার সম্ভবত কিছুটা তিনি আশা করছিলেন, এখনো ডাকডোক পান নাই, কারণ তারই শিষ্যরা এখন উপদেষ্টা। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, এই যে ভিপি নূর তিনি যে বক্তব্য দিয়েছেন যে কমপক্ষে 2 বছর এই সরকারকে সময় দেওয়া উচিত, কিন্তু তার আগে কিন্তু তিনি মেলা তাফালিং করছেন। কিন্তু তাফালিং শেষে তিনি বলতেছেন যে সরকারকে এই সুযোগ দেওয়া উচিত।